আমরা সরকারের বেতন খাই, আমরা কি সরকারের বেতন খাই? ওরা আমাকে টাকা খায়, ওরা তারা আমাকে টাকা বেতন পায়, আমাকে টাকা খাবে আবার আমাকে পাইছে তারা বেতন। হ্যাঁ আমাকে টাকা দিয়ে তাকে বেতন করে। লাভ করতে লাভ নেই। কষ্ট তো বড় বড় নেতাকে না, কষ্ট তো সাধারণ মানুষ। আপনি আমি গরিব গরিব নেতাই দেবো, আমরা কোন টাকা থাকবো, যে সরকারি আসুক, যেই আসুক। গরিব ওই যে আমাদের প্রধানমন্ত্রী তখন ক্ষমতা আসলো, আমার কথা ভালো কষ্ট মনে হয় কত কি এ দেশে আর গরিব মানুষ থাকবে না। গরিব মানুষ থাকবে 10 টাকা ছেড়ে চাইল না। আমি 10 টাকা চাই আর গরিব মানুষ থাকবে না। আমরা সবাই বড় লোক হয়ে যাবে। আমি দেখি আমার সিস্টেম আছে, আমি গরিব মানুষটা না খেয়ে মেরে যাবো, ওইগুলো শেষ হয়ে যাবে আর বড় লোক করে বড় লোক তার কথা ওইভাবে উঠে। আর আমরা মনে হচ্ছে না আমরা মনে বড় লোক হয়ে যাবো। না না, ওই যে নেতা গোতা গরিব যারা ছিল তারা আমরা করে ভালো গেছি এইভাবে লোক গরিব থাকতেই যাবে। 3 শ্রেণীর লোক বুঝছেন, একটা হলো প্রথম শ্রেণী, একটা মধ্যম শ্রেণী, একটা হলো পরের শ্রেণী। যারা মধ্যম শ্রেণী এইটা হলো সমস্যা। আপনি কিষাণ কাছে একটা নিয়ে গেলে 500 পাচ্ছেন, গাড়ি খান নিয়ে গেলে 500 পাচ্ছি, আমি ওরকম পাচ্ছি। মধ্যবিত্তরা তো আর কাছে নিয়ে বেড়ে আর ওই যারা মোদ্দা ওরা যারা বুঝে এখন কিষাণ দিতে পারতেছে না, এই এখন ধান নিয়ে বাইরে দিতে পারতেছে না, ও যে হলো ঝামেলা বেশি। বড় লোক একটা আছে ওদের কথা তো বাদ। এখানে আপনি আমি আল্লাহ দিলে ভালো। কথাটাও যুক্তি আছে, আপনার কথাও যুক্তি আছে, কিন্তু তারা লোক সম্মানের কথা তো শোনা। আমার কত সময় থাকবে, আমার বাপের কত কত থাকবে। সময় থাকবে নি এই দেখে খাওয়ার মতো কত সব খাওয়াবেন তো আমি সম্মান থাকি সম্মান দেয় মুরব্বীরা দেখি তাকে বালি ধান দেবে না। প্রধানমন্ত্রী কইছে যে তুমি সম্মান নিয়ে ঘুরে বেড়াও, তোমার খাবার তুমি পারবে না, তুমি খাও। সমাজে কিছু গরিব কত লোক আছে ওরা